নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রেসিপিতে থাকছে হানি ক্রিস্পি চিকেন, যেটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এটা কিন্তু বোনলেস চিকেনেই করতে হবে। দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে সব কিছু কোট করে নেব। প্রয়োজন মতো নুন আর চিলি ফ্লেক্স দিলাম। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করব। সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সব কিছু চিকেনের সাথে ম্যারিনেট করব। আর একটু জল প্রয়োজন, দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। দিয়ে আমি 15 মিনিট মতো চিকেনটা রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। চিকেনটা এরকম অবস্থায় হয়েছে। এরপরে আমি ক্রিস্পি করার জন্য চিকেনটাকে আবারও বেশ কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন ততটা। এটা যেরকম চিকেন নেবেন সেই অনুযায়ী সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। এরপর আমি প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। চিকেনগুলো ব্যাচ ব্যাচ করে সবগুলো ভেজে নেব। আর এইভাবে আমি যে আবার পরে ময়দাটা দিলাম, তার ফলে চিকেনটা ভীষণ ক্রিস্পি হয়। একটু সময় ধরে খুব ভালোভাবে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, কিন্তু ভেজ ফ্রাইড রাইস দিয়ে খেতে অথবা চাউমিন দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ঠিক এই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে করা ছিল। হাই করে দিলে কিন্তু বাইরেটা ফ্রাই হবে, ভেতরটা হবে না। এবার ফ্রাই করে আমি রেখে দিলাম। ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার। বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নেব। এখানে প্রায় 10 থেকে 15 কোয়া বড় রসুন নিয়েছিলাম, সেটা কুচি করে দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার কিছুক্ষণ ধরে আমি রসুনটাকে ফ্রাই করে নেব, একটু লাল লাল না হওয়া পর্যন্ত। এখানে একটা সস করে নিয়েছি। এখানে দিয়েছি সয়া সস আর রেড চিলি সস। সস দুটো মিক্স করে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। খুব ভালো করে সসটা মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সসের সাথে চিকেনের পিসগুলো কিন্তু মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সসের বাটিতে সস লেগেছিল, একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি মধু, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। শেষে দিয়ে দিলাম সাদা তিল। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার সাদা তিল দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল হানি ক্রিস্পি চিকেন। আমি একটা বলে সার্ভ করে নিয়েছি।